খুশু আর খুদুর সহিত যদি কোনো মুসলমানে নামাজ পড়িয়া যায়, আল্লাহর কুদরতের কদম যদি মাথা নত করিয়া সিজদা দিয়া যায়, বন্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বন্দা যখন কইব গো আল্লাহ সমস্ত প্রশংসার যোগ্য একমাত্র আপনি আল্লাহ, সব প্রশংসা এবং তারিফের যোগ্য আপনি আল্লাহ। আল্লাহ তুমি তো গোটা পৃথিবীর মখলুকাত রে ফালিয়া যারায়, গোটা পৃথিবীর মখলুকাত রে তত্ত্বাবধান করিয়া যারায়। হে আল্লাহ আমি তো জানি আমি তো গুনাহগার, ওই দুনিয়ার জমিনে এখান ঘর বানাই তুইলে অনেকটা কুটির প্রয়োজন পড়ে যায়, কিন্তু 7টা আসমান রে তুমি জমিনের মধ্যে খাড়া করিয়া রাখছো রে দয়াল। গোটা পৃথিবী ঘুরলাম, একটা ফিলার পর্যন্ত ফাইলাম না, ঠিক কিনা? ওই আল্লাহর সামনাখানো আমি গুনাহগার গুলামে তোমার সামনাখানো হাজিরি দিছি রে দয়াল। আমি জানি আমার মতো গুনাহগার গুলাম পৃথিবীর জমিনে আসমানের নিচে আর জমিনের উপরে কোনো মানুষ নাই রে দয়াল। ওই গুনাহগার গুলামে জানি আপনি কইছলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করতে করতে যদি আসমানের সাথ পরিবান আমার বন্দায় গুনাহ করিলায়, আল্লাহ তুমি জানাইয়া দিছলা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আমার বন্দারে কইয়া দেওলা, আমার বন্দারে কইয়া নিরাশ হইত না। আবার বন্দায় হাজারা গুনাহ করলেও আমি আল্লাহ আমার বন্দারে আবার রহমতের সাগরের সামনে আমার বন্দায় মাথা নত করিয়া যদি আমি আল্লাহরে আল্লাহ ডাক দিলায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তোমার মতো দয়ালু, তোমার মতো মেহেরবান পৃথিবীর কোনো খোদা নাই রে দয়াল। দুনিয়ার জমিন মানুষে কত মানুষের ভগবান মানিয়া জমিন চলাফেরা করে, কিন্তু সামান্য যদি কোনো মানুষের সামনে কোনো মানুষে দুষ করিলায় রে দয়াল, ওই মানুষে দুনিয়ার জমিন খানো আমারে তার চাকরির থাকি আমারে কতদিন ঘুরাইয়া দিলায়। দুনিয়ার মানুষের সামনে সামান্য যত সম্পর্ক থাকুক, যত মহব্বত থাকুক, আমার বন্ধুর লগে যদি সামান্য আমার কথা খাটাখাটি হয়ে যায় রে দয়াল, ওই বন্ধু আমারে তার বন্ধুত্ব তাকি লাখারিজ করিলায়, ঠিক কিনা? কিন্তু বন্দা তোমারে আমি আমার গুলাম বানাইলাম, ফজরের নামাজ পড়ো নাই তোমারে বেইজ্জতের জিন্দেগি দিতাম নাই, জুহর পড়ো নাই আমি আল্লাহ তোমারে হায়াতের মধ্যে মুখর মারতাম নাই। হে বন্দা তুমি যদি আয়সার নামাজ পড়ো না, জুহর নামাজও পড়ো না, আসর নামাজও পড়ো না, শুক্রবারে জুমার দিন যদি গিয়ে আবার কুদরতের কদম 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া আমি আল্লাহরে সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া তখন তুমি ডাক দিবাই, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া ওই আমার জান্নাতের ঘর থেকে মাসুম হিসাবে বাহির করিয়া দিমু। কও সুবহানাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ নামাজের মধ্যে যখন তুমি আল্লাহর তারিফ আর প্রশংসা করবাই, একজন মানুষের যদি দুনিয়ার জমিনে কোনো এমপি কোনো মন্ত্রীর কাছ থেকে যদি কোনো জিনিস উদ্ধার করতে হয়, মানুষে পয়লা ফুলের মালাতে গামছা দিয়া বরণ করে, ঠিক কিনা? এরপরে ওই মানুষ সম্পর্কে তারিফ করে, সেম টু সেম আপনি আল্লাহর সামনাখানে যখন বিসমিল্লাহ হইয়া শুরু করিয়া আলহামদুলিল্লাহ হইয়া যখন আল্লাহর তারিফ করবাই, আর রহমানির রহিম হইয়া যখন আল্লাহর প্রশংসা করবাই, মালিক ইয়াউমিদ্দিন হইয়া যখন তুমি টান দিবাই, ওখানটা যখন আল্লাহর সামনে কইবা গো আল্লাহ, ওই কিয়ামতের ময়দানের মালিক একমাত্র আপনি আল্লাহ। পৃথিবীর কোনো নবীর পাওয়ার খাটিত নাই, কোনো ফেরেশতার পাওয়ারে কোনো খাম দিত নাই। কিয়ামতের ময়দানে যদি আরশে আজিমের ছায়ার তলখানো আমি গুনাহগারদের জায়গা না দেও, কিয়ামতের দিন আমার মতো ইনসান দুজখের আগুনে জ্বলি দিমু, ঠিক কিনা? ওই মালিক ইয়াউমিদ্দিন হইয়া যখন বান্দায় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কইব, বান্দা যখন ও কথা খাল কইব আল্লাহ তোমার
ইবাদত করিয়ার তোমার কুদরতের কদম রুকুআ সিজদা দিয়ার আর তোমার কুদরতের কদম রুকুআ সিজদা দিয়াও খতা খান খয়ার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তোমার ইবাদত করিয়া তোমার কাছে সাহায্য চাইয়ার আপনি আল্লাহ যেন আমারে সাহায্য করো বান্দা যখন এই দোয়া করিয়া কইবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি জমিনের মধ্যে সোজা রাস্তার মধ্যে আমারে চালাও যে রাস্তা বাই চলাফেরা করলে আপনার হাবিব আমার উপরে রাজি আর খুশি থাকেন যে রাস্তার উপরে চলাফেরা করলে রে দয়াল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত পাইমু যে রাস্তা বাই চলাফেরা করলে কবর আযাব ওখান মাফ দেওয়া হয় ওই রাস্তার উপরে ওই রাস্তার লাগি তোমার কাছে সাহায্য চাইয়ার আপনি আল্লাহ আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুত্তাকি পরহেজগার হলর লিস্ট আমার নাম খান্ত অন্তর্ভুক্ত করাইয়া আপনি আল্লাহ মুত্তাকি পরহেজগার হলর রাস্তার দিকে আমারে কবুল করো বন্দা যখন এই দোয়া খান তুমি করবায় আমি আল্লাহ তোমার দোয়া 100% কবুল করমু কও সুবহানাল্লাহ নমাজও তাও পড়া হয় না নমাজও তাও পড়া হয় না নি না বেদের মে জুস না কোনোদিন পড়িসলা কেউ কেউ পড়িস নি তাহলে নমাজও এত মজা পৃথিবীর কোনো ইবাদত কোনো জিনিসে এত মজা পাওয়া যায় না নমাজও লাগিয়া যখন আর রহমানির রহিম হইয়া টান দে বন্দায় কত মজা লাগে না এরপরেও কেন আপনারা নামাজ ছাড়েন আমি কিছু বুঝতে পারি না এক ইহুদি খ্রিস্টান বেটায় কইছিল হে পৃথিবীর মানুষ জাতিরা ওই দিন মুসলমান জাতির লোকে কোনো বেটার ক্ষমতা নেই পারতায় না তারার লোকে কুচ্চু করিয়া যেদিন জুমার দিন কুর মতো ফজরের নামাজও মুসলমান উপস্থিত হইব কথাই কেন বাস্তব হইছে না অবাস্তব হইছে তো এখন ফজরের নামাজও জুমার দিন যে জুমার দে মানুষ জুমার দিন আসর রক্ত সারাটা হইনি মাতো না কেন সেনে কি তো হইছে ও জুমার দিন 3 জুম্মা না থাকলে বেটি তালা হয়ে দিব ওর ডরে মনে হয় জুম্মার তা হই তাহলে জুমার দিন জুমার নামাজও যেমন মানুষ আসেন তো আসর নামাজও তো সেই মানুষ টাকার কথা খালি মসজিদ ডালাই দেওয়া টাইলস লাগাও আর এসি লাগাও কিতা হইছে মসজিদ হওয়ার বাদে আবার গরম লাগতো খেনে রে ভাই তাই আজ থাকি প্রত্যেকজন ফ্যামিলির গার্জিয়ান যারা আছে আমরা ওয়াদা করি আমি ফজরের নামাজও আইতে আমার ছেলের লোকে নামাজও লইয়া আইমু ইনশাআল্লাহ পুরো আস্তে করি কইলে মুর্দা ইনশাআল্লাহ এখানে জোরে করে কই ইনশাআল্লাহ আরে আস্তে আস্তে কইয়া কইয়া তো দিলাই তারা বলতাও তো দিলাইছ তেলের দাম 106 টাকা আর হিন্দু মুসলিমে মাইর করো আর জয় শ্রীরাম কইয়া মুসলমান ফিটো কিন্তু তেলের দাম 110 টাকা খাওয়ানির খাইবার তেলের দাম 180 টাকা হে ভারতবর্ষের জনগণ কেন তোমাদের মাথায় কি এটা ঢুকে না যে তোমরা শুধু সাম্প্রদায়িকতা নিয়ে গুড্ডায় আর তারা মাঝ হতো আমরা লুঠিয়া খার না আই যে ইমাম সাহেবের বেতন 6000 টাকা থাকা অবস্থায় তেলের লিটার 80 টাকা আসলো ও ইমাম সাহেবের বেতন এখনো 6000 টাকা তেলের লিটার কত 200 টাকা খালি মেসা টাকা খালি বরকত আছে জানি বরকতে এখানে পড়ে গেছে পকেট ছাড়া ওদিকে কিছু খেয়াল করেন ও তুরা মাতিও না ইমাম সাহেব সম্বন্ধে প্রত্যেকজন ইমাম অখলর ব্যাপারে আজকাল যা অবস্থায় জুলুম করাওয়ার আপনারা এটা মাতে বুড়া লাগেননি অসুবিধা হওয়ার নেই আজ কৌমি মাদ্রাসা তাকি লইয়া বেসরকারি যতটা মাদ্রাসা আছে যতটা ইমাম সাহেব হলে যতজন ইমাম সাহেব হলে ইমামতি করেন এরারে ন্যায্য পরিমাণ এরার অধিকার এবং এরার ইজ্জত দেওয়া হয় না কইবা কিলা আমি নিজেও তো ইমামতি করছি আমারই জানা আছে এই ফিল্ডটা তাকি আমি জানা আছে কইবা হইতে পারেন কি হুনা উনি নাই আমি নিজেও ইমাম আসলাম যে তেলের লিটার 80 টাকা যেহেতু মেসাওয়ার বেতন 6000 টাকা এখন 200 টাকা তেলের লিটারের পরে ইমামের বেতন 6000 টাকা আমি জিকার করি আর আপনারা সামান্য সুচ লাগাইবা বালিশর লগে গিয়া যারার বিরুদ্ধে কথা যায় আমারে বাদে আপনারা ফোন করিয়া আমারে পক্ষীয় কোনো অসুবিধা নাই আর যারার পক্ষে যায় আপনারা সমর্থন করিও যে একজন ইমাম সাহেব যদি 6000 টাকা বেতন পাইন তেল যদি 200 টাকা লিটার হয় তার পরিবার চলা সম্ভব আছে আজ একটা প্রাইভেট স্কুলে একজন স্টুডেন্টস হওয়াইতে হইলে মান্থলি এখানে নিচে 500 টাকা দেওয়া লাগে তাই না 500 টাকা হয়নি হয় না অ্যাডমিশন ফিস লাখ টাকা লাগি যায় প্রায় টিউশন নিচে তো কোনো গভও নাই অথচ ও ইমাম সাহেবের বেতন দেখবে 2 মাস 3 মাস বেতন আপনারা কি একবার লজ্জাও লাগে না এক ইমামের উপরে জুলুম করেন আর পৃথিবীর মধ্যে ইলা ডিউটিওয়ালা কোনো চাকরিয়ান মানুষ দেখছি না আমি যে 24টা ঘন্টার মধ্যে মসজিদও থাকতো 5 ওয়াক্তর নামাজও পড়াইতো রাত 12টায় যদি কোনো ফেট্টুসার বেদনায় ধরে মেসাব তুফান দেউকা ঠান্ডা তাও যাওয়া লাগবো না গেলে কিন্তু 12 দিন চাকরি শেষ ওনা ইমাম সাহেব
ও ডিউটি। তাই আল্লাহকে ওয়াস্তে ইমাম অখলর ব্যাপারে আপনারা সচেতন হই, নতুবা কিয়ামতের দিন ওই লকডাউনের সময় দেখলাম হাজারো ইমাম সাহর বাচ্চা হলে ঈদর দিন ঈদর বাজার করতে পারেন নাই। অনেক ইমাম সাহেব হলে কল করিয়া কইতা হুজুর আমরা লাগি দোয়া করবা, সারা মানুষে ঈদর দিন বাজারও কে ঈদর বাজার করে আমার সন্তানকে একটা কাপড় দিবার ক্যাপাসিটি নাই, কারণ 6,000 টাকায় তো ইমামর পরিবার চলা সম্ভব নাই। একজন ইমাম সাহেব যদি তাহাজ্জুদের নামাজ পড়িয়া চকুর পানি ছাড়িয়া যদি কোনো মুক্তদির ব্যাপারে বদদুয়া দিলেন, কিয়ামতের দিন ওই মহল্লা যত সময় জবাব দিছ না অত সময় জান্নাত এবং দুজখ যাওয়া সম্ভব না। এখন ঠিক কিনা? তাই তো ইমাম সাহেবের ব্যাপারে সচেতন হও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হল ইয়াতাখলা বনি ইসরাইল নবী হলর সমতুল্য, অর্থাৎ নবী হলর ওয়ারিস। এই উলামায়ে কেরাম হলর লগে যদি কোনো মানুষে বেয়াদবি করিলায়, কোনো মানুষে যদি খারাপ আচরণ জমিনের মধ্যে করিলায়, গুয়াকে গিয়ে আমি নবীর লগে খারাপ ব্যবহার করছে, কও নাউযু বিল্লাহ। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনের মধ্যে যদি কেউ ডরানেওয়ালা আমি আল্লাহ তাআলারে তাকে, কোনো জাতি যদি ডরানেওয়ালা বয়ে ফানেওয়ালা কোনো জাতি যদি জমিনের মধ্যে থাকে, ওই জাতর নাম হইয়া থাকলো উলামায়ে কেরাম। কও সুবহানাল্লাহ। তাই ইমাম অখলরে প্রত্যেকটা মহল্লাত মিডিয়ার মাধ্যমে আমার বয়ান যার কমসে কম 10,000 টাকা বেতন আমরা দিতাম। 10,000 নিচে একটা ফ্যামিলি চলা সম্ভব নয়। আপনার গরু মাংস দি ভাত খায়, মাছ দি ভাত খায়, আর ইমাম সাহেবের গরুর হরুতায় ডাইল দি ভাত খাইলে আপনার তো লজ্জা লাগা দরকার। এই জন্য আজ যদি গোটা পৃথিবীর মানুষে, নর্থ ইস্টের মানুষে যদি একজন ইমামকে যদি পরিপূর্ণ মর্যাদা দিত, বর্তমান সমাজে দিন ইসলামের মর্যাদা যতখান এর কি আরো 1000 গুণ বাড়িয়া দিনের মেহনত হইলনে দূরে খাও, ঠিক কিনা? আরো দূরে করি খাও, ঠিক কিনা? তাই প্রত্যেকজন মানুষে ইমামরে ইমামের মর্যাদা দিও, একজন আলিমরে আলিমের মর্যাদা দিও, একজন তলাবুল ইলমরে তলাবুল ইলমের মর্যাদা দিও। মুল্লা বেটা আর হ বেটা ও বেটা কইয়া সম্বোধন কোনো আলিমরে করিও না, কারণ আলিম অখলর বদদুয়ায় তোমার ফ্যামিলি ধ্বংস হইতে পারে, দুনিয়া আখিরাত তোমার ধ্বংস হইতে পারে। তাই খবরদার আমার যুব সমাজ, মুরব্বী সমাজ অখলর বিনম্র আরজ করিয়া আলিম অখলর ব্যাপারে সচেতন হই, কওমি মাদ্রাসার ব্যাপারে সচেতন হই। সরকারে মাদ্রাসা বন্ধ করে দিন মিঠাইবার লাগিয়া আমরা প্রস্তুতি নিতাম দিন কিলা জিন্দা করা যায়, কিভাবে দিন ইসলামরে জিন্দা করা যায়, আর সে আদিম পর্যন্ত ইসলামের জান্ডারে কিলা উষা করা যায়। এই প্রচেষ্টা আমরা প্রত্যেকে কর্মতো ইনশাআল্লাহ, সবাই কর্মতো ইনশাআল্লাহ। একজন ইমামরে যদি আপনারা 10,000 টাকা বেতন দেন, কোনো নমাজ পড়াইতে আরাম লাগবো না নিথা। 1 নম্বর 2, যদি সালাম ফিরাইয়া মেসাবে যদি 4 জন মুক্তদি ভাই, 4 জন মুক্তদি লইয়া যদি মেসাবে নমাজ শুরু করুন, সুরাই গুয়াইতে বাক্কা সময় লাগবো না, মাথো না খেলে। আমি নিজে নমাজ পড়াইছি অনেক দিন, 2006 ইংরেজি থেকে ইমামতি আল্লাহ করাইছে, ছোট্ট মসজিদ হোক আর বড় মসজিদ হোক করাইছে। কিন্তু মুক্তদি যত বেস্ট করে পাওয়া যায় অত মজা লাগে বেশি। এখন সালাম ফিরে যদি মেসাবে টান খান দোকান দেখো ইন্তিয়ার হইল না, মাথো না খেলে। কমসে কম তো মুক্তদি গুণ 100 খান দেখতাম, তোর ইমাম সাহেবেরও মজা আইব, তৃপ্তি আইব। তাই নমাজও ফরইন মসজিদের মেসাবরে আপনারা 10,000 টাকা বেতন দেওয়ার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ। ইনো সারাহারি ও মহল্লা না আরো আশপাশ মহল্লারও আসো। ইমাম সাহেবরে খবরদার, আমার কথা যদি বিশ্বাস হয় না, যে আলিমরে আপনারা পছন্দ করেন তার কাছে গিয়ে ইমাম অখলর ব্যাপারে জিকার করেন, জানি যে আলিম অখলর দিয়ে আমরা বর্তমান সমাজে 6,000 টাকা বেতন দিয়ার, এই বেতনে কি এক আলিমর ফ্যামিলি চলে না তোরে ভাই। কারণ 30 দিনে মাস তো এর মাঝে ছুটি কদিন ভাই নতুন 60 দিন, আপনি তো গাঁর আপনার তো ছুটিও নেই। আমরা 60 দিন ভাই, 60 দিনের মাঝে যদি 3,000 লইয়া আমরা 15 দিনে যাই বাড়ি, খুঁজছেন 3,000 15 দিন চলব না। ও যে বেঙ্গালুর যেটা যুব সমাজে ডিউটি কর, এখানে নিঃসান তোমার খাইয়া দিয়া বেতন 14-15,000 বাঁচে না নি ভাই, আতো না এখানে হাজিরা আমরা যারা দান খাটোইন বা কৃষি কাজ করেন, যে কোনো কাজ করেন, এরা নিচে হাজিরা কত 400 টাকা। তো এখন 400 নিচে কোনো হাজিরা আসেনি, তো 400 টাকা যদি হাজিরা হতে 4,300 120 না নি 12,000 টাকা, আর ইমামর বেতন 6,000 টাকা। তাই প্রত্যেকজন মানুষে, আমি গতদিন আপনার ওই মুম্বাইয়ের এক MLA সাহেব কৈছিলেন, বহুত পরে খালিম
তাইন কইছেন যদি 6,000-এর নিচে যদি এক ইমামের বেতন দেন কোনো মুক্তদি মহল্লাত, তো এই ইমামর ঘরে এই মহল্লার নমাজ হইতো, এত কড়াভাবে তাই কইছে। বা আরেকজন মুফতি সাহেব দেখছি গতদিন কইছেন যে কিতাবত থাকি তাই দলিল খান দিতে হাসাও তো মাতিকান যে ইমাম সাবর যে ইমামর বেতন কম এই মহল্লা ইমামর ঘরে নমাজ পড়তো, তাই ইমামর ঘরে বেতন আমরা বেশি করে দিব ইনশাআল্লাহ। আপনারা হাইলাকান্দি তথা বরাকপুরীর যে আমার ওয়াজ শুনবা ইনশাআল্লাহ। আইজ থেকে আমি ওখান আরজ করিয়া দিই, আগামী বছর যদি রিজেক্ট থাকে আইমু আইয়া জিকার করবো আপনারা বেতন এখন কত দিন হুজুর? 5,000 টাকা দিতরা গাঁও হিসাবে আর ইমাম সাহেব গাঁও, হ্যাঁ তাই দিতরা হুজুরে ডিমান্ড করছেন আমি বুঝছি। এরপরেও আমরা কমসে কম আগামী বছর আমি 8,000 শুনতাম রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল ও ইন সালুহাল আমালু কুল্লুহু, কিয়ামতের দিন নমাজের হিসাব যদি সঠিক না হয় তে আপনি কোনো আমল দিয়ে আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাইতে পারতা না। নম্বর 3 আমি কইছিলাম যে নমাজও মানুষে নমাজ যদি পড়ে কোরআনে করিম যত তিলাওয়াত করব নমাজও একমাত্র নমাজ শুধু সূরা দিয়া সূরা ফালাক থাকি সূরা ফাতিহা থাকি লিয়া সূরা দিলদাল পর্যন্ত নমাজ পড়াইলে কোরআনে করিমের হক আদায় হইতো না। মাঝে মাঝে কোরআনে করিমের বড় বড় কিছু সূরা হল থাকিও নমাজ পড়াইতাম। আমার এক উস্তাদে মোহতরম হযরত মৌলানা রইসুদ্দিন সাহেব আল্লাহ তাআলা তান বেহেশত নসিব করুক কুয়া সারা হোক আল্লাহুম্মা আমিন। ও কইছিলা বলে অবা নমাজও খারি ইমাম সাহেবরে তান কইছিলা বলে ইমাম সাহেব খারি সূরা দি নমাজ পড়াই না, মাঝে মাঝে তুরা সূরা ফাতিহার আয়াত দিও নমাজ পড়াইও, সূরা ইয়াসিনের আয়াত দিও নমাজ পড়াইও। তো মানুষ তো এক মুখস্থ হয়ে গেছে গিয়া মনে হয় খাই সূরাগুলো না দিলইছি, এক মুখস্থ হয়ে গেছে কিনা। তাই কোরআনে করিম যে কোনো জায়গার থেকে আমি তিলাওয়াত করতাম আমার এই পর্যন্ত সাহস থাকতো। ওলা তিলাওয়াত শিকিতাম, আমার তিলাওয়াতটা কি লেখনে জলি লেখনে খুবই পারি। এটা টুকটাক তো ভুল থাকবো, এটা কিছু ভুল স্মরণ থাকি যায় গিয়া, কিছু খাসলতর কারণে কিছু আমরা ইয়াইদর কারণে যায় গিয়া। তাতে এইদিকে আমরা আক্ষেপ না করিয়া যদি ভুল হয় ইমাম সাহেবর হোক আর একজন জেনারেল পাবলিকেরও যদি ভুল হয় সমাজও তারে বেইজ্জত না করিয়া রুমনিয়া একলা করিয়া পাই সাহেব ইমাম সাহেব হাফিজ সাহেব ও আয়াতগুলা তোরা খেয়াল করি চাইবা। ওলা যদি আপনি মানবতার সহিত এক মানুষের কইনি মানুষকে সংশোধন হইব না মাতো না খেলে। আর যদি আপনি তার পিছনে সমালোচনা লালাত কি এখন আল্লাহ জাবির সাহেব তো আয়াতকু পড়িছনি নিগুত তো এখানে হারিয়ে দিছই খাইল জাবির সাহেব আর সংশোধন করবনি আর মাতো না খেলে হইব তুই না আর কতদিন আমার বিরোধিতা করবি। বিরোধিতা করিয়া তো দাম বাড়িল আল্লাহর কাছে। তাই প্রত্যেকজন ফার্স্ট আমি শুরু করছিলাম মানুষের সমালোচনা না, লাস্টও আমার বয়ান আমি শেষ করি দিয়ে আর 7:30 বাজে আদান কয়টায় আমরা মানুষের সমালোচনা না। 2 সবক 1 সবক পাইছেন তো কোন সবক? মানুষের সমালোচনা না, বুঝছেন নি কথা ইচ্ছুই মানুষের সমালোচনা না। ফরলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ফরমান ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। যাকাতর ব্যাপারে ইনো বড় কঠোরতা দেওয়া হয়েছে। যাকাত যে শব্দটা একটা আমরা আছে এই যাকাতর মূল হকদার হইয়া থাকলে এতিম আর মিসকিন হল, এতিম আর মিসকিন হল এরা এই যাকাতর হকিগুণ পাইতো গিয়া। ইনো এখন কথা আজকে আপনারা আমি তোরা বুঝাইয়া যাই। কুরবানির সময় আমরা কিছু মাংস আমরা বাটাবাটি করি না মাতই না কেনে? কুরবানির মাংস অথবা আকিকার মাংস, আকিকা ইগু বেলেগ জিনিস, কুরবানি ইগু ওয়াজিব। তো কুরবানির মাংস ভাগ করতে সময় কয় ভাগ করি? মাতইন ভাইয়াই 3 ভাগ। 1 ভাগ নিজর, 1 ভাগ আত্মীয় স্বজনের, 2 নম্বর ভাগ, 3 নম্বর ভাগ এতিম মিসকিনত। আমি গত বখরা ঈদের সময় আমি আমার মসজিদের জুম্মা আবার মিম্বরও দাঁড়াইয়া কইছিলাম
যে এতিম মিসকিনের যে সময় আপনি মাংসরে বাটাবাটি করবা, এই সময় আপনার আত্মীয় স্বজনদের যদি মাংস বাট ওখান তাই আত্মীয় স্বজনের দায়িত্ব ইয়া থাকলো, তাই গছিবার আগে জিকার কর্তা বাইসা বিগুণ আমার হক গুণ দেরায় না, এতিম মিসকিনের হকটা কি দেরায়। কারণ আপনি যদি মালদার মানুষ হইন তে এতিম মিসকিনের হক আপনার লাগি খাওয়া যাইজ নাই। আপনি মনে করলা আংটা খাইলা, তাই আপনি যে জিনিসগুণ বাটটা কি ভাইবা 3 ভাগ, তো 1 ভাগ আত্মীয় স্বজনের, এই আত্মীয় স্বজনের যে হক যেগু আছে গো আত্মীয় স্বজনের অংশটা কি ভাইতে এতে 1 টুমা হোক আর 10 টুমা হোক। আর এতিম মিসকিনের যে হক যেগু আছে এগু এতিম মিসকিনে ভাইতে এটা কুটিপতি কোনো বাইসা পাইল তারে একটা কি দিতাম না, অথচ তাই গছিবার আগে ওইখান দিকার হতো। এই কথার দায়িত্ব। নম্বর 2, যাকাতর পয়সা যেগুন এগুন মিসকিনকলর হক। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় কিয়ামতের ময়দানে একদল মানুষরে বেড়ি লাগাইয়া যখন জাহান্নামের মধ্যে দেওয়া হইব, ওই মানুষ জাতি আল্লাহর সামনে খানো লগে লগে সওয়াল করবা, গো আল্লাহ কোন কারণে আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে দেরায়? এরা জবাব দিবা আমরা নামাজ পড়ি নাই, আর এতিম মিসকিনকলর মাল দে আমরা কোনো সময় বাটিয়া দেই নাই, এতিম মিসকিনকলর হক আমরা মারিয়া খাওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের জাহান্নামে দিতরা। নাউযুবিল্লাহ। 1 নম্বর ইয়া থাকলো গিয়া নামাজ, 2 নম্বর এতিম মিসকিনকলর হক। এই মিসকিন ফাউন্ড যে একটা মাদ্রাসার মধ্যে তাকে বোর্ডিং দেওয়া হয়, এই মিসকিন ফাউন্ড যে পয়সাগুলা দেবা এগুন তাহাদের হক। তোমার গাঁও তোমার গোষ্ঠীর মধ্যে কোনো রাড়ি বেওয়া থাকে, কোনো এতিম এসির কোনো যদি ছেলে আর মেয়ে হল তখন তোমার হক তাকিয়া 2.5 টাকা 100 টাকার মধ্যে 2.5 টাকা, ওই টাকা গুনতা তোমার মিসকিন ফাউন্ড যাইতো গিয়া, অর্থাৎ মিসকিনকলর হক তুমি আদায় করিয়া আলকাইয়া রাখি দিতায়। সুপারি বাগানের মধ্যে 40টা গাছ যদি ওই যায় 100টা গাছ হয়, কমসে কম 2.5টা 40টার মধ্যে 1 ভাগ, অর্থাৎ 40 সরির মধ্যে 1 সরি তুমি মিসকিন ফাউন্ড জমা দিলাই তাই। 40 মন যদি দান পাও, 40 কেজি দান যদি পাও, এটাকে 1 কেজিও তুমি মিসকিন ফাউন্ড জমা দিলাই তাই। নতুবা তোমার মিসকিনকলর হক আদায় হইতো নাই। আর যত মানুষে মিসকিনকলর হক আদায় করবায়, যত আমল জমিনের মধ্যে তুমি করো না কেন, কিয়ামতের ময়দানে তোমারে বিনা হিসাবে জাহান্নামে দেওয়াইব। নাউযুবিল্লাহ। আর যাহার সম্পত্তির মালিক দোনো বান্ডারও মালিক যত মুসলমান হলইবাই, যাহাদের উপরে যাকাত ফরজ হইব গিয়া, প্রত্যেকজন মুসলমানে বছর পুরার আগে ওই যাকাতের পয়সাগুলা তুমি হিসাব করিয়া আদায় করিও। হে মুসলমান, এখান কথা স্মরণ করিও, তুমি ব্যবসা করো কোটি টাকার, হারাম পয়সা তাকিয়া কোনোদিন সদকা করিও না, হারাম মাল তাকিয়া কোনো এতিম মিসকিনকে তুমি দিও না। তুমি যদি হারাম মাল তাকি কোনোদিন কোনো এতিম আর মিসকিনকে যদি কোনো পয়সা দিলাও, বিনা সওয়াবর নিয়তি পয়সা এগুন তাহাদেরকে দিও। সুদের ইন্টারেস্টের পয়সা যেগুন তোমার কাছে জমব, ব্যাংক টেকা তোয়ার লগে লগে লাভ যেগুন তুমি পাইবাই, এগুন তুমিও খাইও না। আর কোনো মিসকিনকে যদি তুমি এগুন দেবার ইরাদা করো, কারণ এগুন তোর হক ইয়া থাকলো মিসকিন হকল, ওই মিসকিন হকলরে যখন এই টাকাগুলা তুমি দিবাই, তোমার দিল কোনো সওয়াবর লেশ মাত্রা থাকতো না। যদি রায় পরিমাণ কোনো সওয়াবর লেশ মাত্রা থাকি যায়, ওই টাকা আল্লাহ গছিত নাই। নাউযুবিল্লাহ। কারণ ব্যাংক তোয়ার বাদে ইন্টারেস্ট বেশি জমি যায়, এই ইন্টারেস্টের পয়সায় কোন মিসকিন হকলরে যখন বন্টন করবায়, তোমার দিলের মধ্যে সওয়াবর কোনো নিয়ত থাকতো না। ঠিক কিনা? এখন ইন্টারেস্টের পয়সা কয়জনে দেয় আর মাথো না খানে আল্লাহ, ইতা হিসাবত যদি যাও তে বেটায় কইল রুম বাঁচিলে সমল খালি হাসা নি হুজুর। এখন হাজারো মানুষের ব্যাংকের টাকা তো আছে, ব্যাংক ছাড়া তো কোনো উপায় না, ব্যাংক দরকার। কিন্তু লাভর যে পয়সা যে গুণ, এই ক্ষেত্রে আমার প্রায় মানুষের দিকে এখন হুজুর আপনি অ্যাকাউন্টও টাকা থইন না নি, আমি কই আমি আমার অ্যাকাউন্টে এখন জানি আপনি 428 টাকার উপরে 1 টাকাও হইতা না, কারণ আমি অ্যাকাউন্টও টাকা থই না। কারণ কি জানেন, অ্যাকাউন্টও তোয়ার পরে কত তুইজন ফাউরি লিবাই, বাজানো সুদ গুণ হামাইব, সারাটা বরবাদ তো। আর হারাম খাওয়ার পরে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এটা আমার মাতনি যে কোনো আলিমর দ্বারা আপনি যাই, হারাম খাইয়া কোনো মানুষের ইবাদত করে এগুলো আমল গ্রহণযোগ্য হয় না। তাই খবরদার যুব সমাজ, মুরব্বী সমাজ, আমার পর্দানিসীন মা বই নকল, আমার বনিন্তর খেদমতো আরেখানা আরত শাক তুলার যাও, মানুষের ডুবার তাকে আনা কইয়া শাগুয়াত দিও না। সুপারি বাগানের তলে দি যাও, সুপারি বাগান তুবাইয়া আতো লইও না। ছেলে সুপারি এগু আনিয়া দিলে জিজ্ঞাসা করিও ওই সুপারিটা খার গাছর নিচের তাকি আনচর। সবজি আনিয়া দে, যে কোনো জিনিস আনিয়া যে তুমি মার দায়িত্ব, বাবার দায়িত্ব, একটারে তুমি জিকার করিয়া তুমি বক্ষণ করা। বুঝা গেছে নি ভাইয়াই? তাই যাকাতর পয়সায় কিন্তু মালিক আপনি না মিসকিন হল।
ওয়ার মাথো না খানে মিসকিন অকল এখন যারা আমার জিপি প্রেসিডেন্ট যদি খেয়েও তাকে খারাপ পাইও না, জেলা পরিষদ অকল খেয়েও তাকলে বাইরার যদি খেওর সম্পর্ক মানুষ তাকে গুছা করিও না। এখন যে সরকারি যে গড় যেগুলা বন্টন করা হয় এখন ধনী মানুষে বেশ পাই না গরিব মানুষে পাই? যারার বিল্ডিং লালার দোকান আছে এরাত গিয়ে হইবা ইন্দিরাবাসের গড় এখান আছে, হাসাও না? কিন্তু এই হক ইগু তো ওই ধনী মানুষের দায়িত্ব না নেই যে আমার গড় আছে আমারে দিস না, ও গরিব গু ঠেলাওয়ালার গড় খান্তা বানাইয়া দি। হ্যাঁ, ওখান নানি ইসলামর বিধান মাথইন না খেনে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা খানায় কাবার মধ্যে হাতিমে কাবার মধ্যে বুঝা দিনের প্রচার খতরা, এই সময় গোটা মক্কার বেঈমান আর মুরতাদ হলে আমার নবীরে পাগল হইয়া যখন সম্বোধন করতা, ওই সময় এখানে আমাদের এই নর্থ উপমহাদেশের একজন বাদশাহ ওই কাশ্মীরের জমিন থাকি লাল লাল সুপারি অকল আর ফান অকল দিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত এই তান একজন প্রতিনিধি দল ফাটাইয়া দিছেন। ও কথা এখন বাদশাহ কইয়া দিছেন, আমার প্রতিনিধি যাও, আরব দেশের মধ্যে এমন একজন নবীর আবির্ভাব হয়েছে যে মানব পৃথিবীর মধ্যে এত আখলাকওয়ালা এত আদর্শবান একজন নবী, ওই নবীরে গিয়ে আমার পক্ষ থেকে দাওয়াত ওখান দিয়া আইও, আর ওই সামান গুনতা তা না তো সমঝাইয়া দিও। হৌ সুবহানাল্লাহ। এরা জিকার করলাম আমাদের বাচ্চা আপনি এখন চাই এই আরব দেশে মক্কা নগরীতে যে মানুষের কথা আপনি করায় এনরে খাবেও আমরা জীবনে দেখছি না, প্র্যাকটিক্যালও জীবনে দেখছি না। কারণ আগর যুগ মোবাইলের প্রচলন ছিল না, নেট ইন্টারনেটের কোনো প্রচলন ছিল না, গাড়ি ঘোড়ারও কোনো প্রচলন ছিল না, কারেন্টেরও কোনো প্রচলন ছিল না। ও বাচ্চা আপনি খৌসায় ওই মানব ব্যক্তিরে আমরা কিভাবে চিনতাম? ই বেটা কিতা কইছে জানেননি বাচ্চায়? কইছে এনরে তুমি চিন পাইবা ফয়লা আমার মিসকিন ফাউন্ডর যে সামানগুলা আছে অগুন তানে দিয়া হই ওইগুন এটি মিসকিন ফাউন্ডর তাকে দেওয়া হয়েছে, জাকাতর মাল দেওয়া হয়েছে, অগুন আপনি নে খোয়া ও দেখবাই তাই জাকাতর মাল সারা বন্টন করিলেই বা এক লুকমা তাই খাইতা নাই। জোরে করি কইন সুবহানাল্লাহ। অথচ যেই বাচ্চাই মালিগুন ফাটাইয়া দিছইন এই নিজেও নবীজিরে একদিন প্র্যাকটিক্যাল দেখছইন না, এমনকি নবীজিরে সামনে গিয়া বইছইন না কোনোদিন, বা হে নিজেও ইমানদার নাই। দুই নম্বরে তুমি তাই আমি আমার পক্ষ থাকি যে গুণ হাতিয়া ওই মহামানবর কাছে হাতিয়া যে গুণ দিয়ার ও হাতিয়া গুণ থানা তো দিয়া হইও বাচ্চার তরফ থেকে আপনারে হাতিয়া দেওয়া হয়েছে। তখন দেখবা বিশ্ব নবী আখিরি জবানার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান বর্তমান যে সময়ের প্রয়োজন আছে অগুণ রাখিয়া বাকি সারা বন্টন করে দিলাইবা। হৌ সুবহানাল্লাহ। এমন ছিল নবী। একজন ও মুসলমানের জীবনে দেখছে না, জানে না, শুধু মানুষের কথার তাকি শুনছে, ও মানুষকে উপমহাদেশ থাকি ফাটাইয়া দে যে অগুণ নিয়া দিও। তখন বাদশাহ তার প্রতিনিধি দল লইয়া বইয়া কইল, ভারত থাকি যেহেতু যারায়, কাশ্মীর থাকি যেহেতু যারায়, তে নবীজিরে কিতা দিতে আসানো ফলের মধ্যে সুপারি দেওয়া হয়েছিল, লাল কটকটা সুপারি আর ফান দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ হইতা না? হ্যাঁ, এতে বুঝা যার হিজো বানাতো ফান গুয়া আসলো না। হ্যাঁ, তো প্রতিনিধি দল গেছেন, গিয়া পাইছেন নবীজি বোয়াত, সাহাবায়ে কেরাম হল বসা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত হল দিতরা। দিনের দাওয়াত দেখার লগে লগে প্রতিনিধি দল যাইতে তো অনেক দিন লাগছে। যাওয়ার লগে লগে যখন গিয়া দেখলা মানুষ তো আর চিনই না, এই যেভাবে বিবরণ দিলা ওই বিবরণ অনুযায়ী গিয়া দেখলা আপনার খানায় কাবার বারান্দার মধ্যে বসিয়া একজন এলোমেলো চুলওয়ালা সুন্দর চেহারাওয়ালা মানুষ এই মক্কা নগরীর মধ্যে বসিয়া দিনের দাওয়াত হল দিতরা, আর মানুষে তানে পাগল বলিয়া সম্বোধন খতরা। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দাওয়াত হন দিলা আপনার এই প্রতিনিধি দল হলে তান সামনা খানো গিয়া সালাম জানাইয়া কইলা, ইয়া
রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো ওই দেশটা কি আইছি আপনার সাথে মুলাকাত করার লাগিয়া। নবী যে আহলান সাহলান জানাইয়া তারার লগে যখন বসা থাকলা, বয়টো হারম বইল। এখন নবী বলিয়া তানে চিনা জান না, ইনো তো আবু বকরও আসইন, উমরও আসইন, হযরত উসমান গনি আসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসইন। সঙ্গে সঙ্গে হাতিয়ার তোহফা তাকিয়া ওই এতিম মিসকিনকর মা লগুন দিয়া কইলা, ও আল্লাহর বন্দা, আপনি খে চিনি না, ওই এতিম মিসকিনকর মা লগুন দেব হইছে আপনি বন্টন করিয়া দেবার লাগিয়া। নবীজি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ হইয়া গ্রহণ করলা, করিয়া সঙ্গে সঙ্গে মিসকিন সাহাবা একরাম হলরে নবীজি যখন এতিম মিসকিনের হক বাটিয়া দিলাইলা, এক লুকমা পর্যন্ত রাখলা না। কৌ সুবহানাল্লাহ। প্রতিনিধি দলের লগে সঙ্গে আপনার সঙ্গে সঙ্গে দ্বারখানো বসিয়া কইল, ও আল্লাহর নবী, আপনার তো লাগাল সাক্ষাৎ করার লাগে আমরা আইছি, অমুক দেশ থেকে আইছি, যেই নামরারে সামান ফাটাইয়া দিছইন এই ও বিবরণ ওখান দিয়া দিছইন। দ্বিতীয় নম্বরে যখন হাতিয়ার মাল গুণ দেওয়া হইল, কইলা, গো আল্লাহর নবী, আমাদের বাচ্চায় ও হাতিয়া গুনতাম তরফ থেকে আপনারে দিছইন। আবার নবী কেমন নবী ছিলেন, নিজের ঘরে যদি তরকারি হক্তর থাকে, নিজের স্ত্রী খাওয়ার পরে যে তরকারি বাঁচি যাইতো সারা সাহাবা একরাম করে বাটিয়া দিলাইতা। কৌ সুবহানাল্লাহ। যে মাদানে কিতা দি খাইতাম, রাত্রিবেলা আমার ঘরত তরকারি থাকবো কিনা, মাংস থাকবো কিনা, এই ব্যাপারে নবী দিয়ে কোনোদিন চিন্তা করতা না। সকালবেলা খাইয়া যে সবজিগুলা বাঁচি যাইতো, আশপাশর ঘর নবী দিয়ে বন্টন করিয়া দিতা। কৌ সুবহানাল্লাহ।